সুপ্রিয় বন্ধুরা, আমি কাহেলানা চৌধুরী যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজ আমি আমার নিজের গ্রাম, আমার বাড়ি থেকে, যেখানটায় আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি অনেক পুরনো শিলপাটাগুলো, যে পাথরগুলো ঐতিহ্যবাহী আমাদের বাড়ির অনেকগুলো জায়গায় এগুলা রয়েছে। যেমন আমাদের পুষ্করণীর ঘাটে, পুরো পুকুর ঘাটটিতে এরকম পাথরগুলো দিয়ে তৈরি করা ছিল এবং এখনও আছে। উপরের এই পাথরগুলো আমরা সরিয়ে নতুন করে আবার এই পাথরগুলো বসানোর জন্য প্রস্তুতি নিয়েছি। এছাড়া কিছু কাটা পাথর রয়েছে আমাদের বাড়িতে। যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই বাড়ির পুষ্করণীর ঘাট থেকে শুরু করে এরকম এই 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 পাথরগুলো, যেগুলোকে আমরা সাধারণত কাটা পাথর বলে থাকি আমাদের অঞ্চলে, জানি না এগুলা কী নামে পরিচিত বিভিন্ন জায়গায়, এটি এরকম দিয়ে পুরো বাড়ির ভিতরটায় চলে গেছে এবং সেখান থেকে আবার আমাদের বাড়ির পিছনে আরেকটি পুকুর রয়েছে, যেটাকে আমরা লেডিস পুকুর বা মহিলা পুকুর বলে থাকি। সেই পুকুরের ঘাটটাও পুরো এরকম কাটা পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এবং সেটা আজও রয়েছে। এবং এই শত শত বৎসরের পুরনো এই পাথরগুলো আমাদের এই বাড়িতে কিভাবে নিয়ে আসা হয়েছে সেটাও একটা চিন্তার বিষয়। ওই যুগে তো এরকম গাড়ি চলাচলের যোগাযোগ ছিল না, হয়তোবা নদীপথে এগুলা নিয়ে আসা হয়েছিল কোনো পাহাড় থেকে। এই পাথরগুলো আজকাল হয়তো সাধারণত দেখা যায় না কোথাও। যাদের বাড়িতে পুরনো রয়েছে হয়তোবা তারা সেগুলো সংরক্ষণ করে রাখার চেষ্টা করছেন। আমরা এভাবেই এই পাথরগুলো বিভিন্ন সময় ওই সংরক্ষণের জন্য জায়গা পরিবর্তন বা নতুন নির্মাণের জন্য কাজ করতে গিয়ে অনেকগুলো পাথর নষ্ট হয়েও যাচ্ছে। তারপরও আমরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছি। এই যে পুষ্করণীটা দেখছেন এবং ওই পুষ্করণীর এই ঘাটটি ছিল পুরো দমে এরকম পাথর দিয়ে পুরো ঘাটটি রয়েছে এবং এই ঘাটের প্রতিটি সিঁড়ি, যে সিঁড়িগুলো দেখছেন, এই ঘাটের প্রতিগুলো সিঁড়ি এরকম পাথর দিয়েই তৈরি, যেটা হয়তো আপনাদেরকে আমি দেখাতে সক্ষম হচ্ছি। এই পাথরগুলো দেখুন, এই যে পাথরগুলো অত্যন্ত শক্ত এবং মজবুত পাথরগুলো এবং দেখতে খুবই সুন্দর। সাধারণত আমাদের ঘরের পুরনো ঘরে যেগুলো মশলা বাটা হয়, যে পাথরগুলো, সেই পাথরগুলোই রয়েছে। তো এরকম সিঁড়ি দিয়ে পুরো এই জায়গাটার মধ্যে রয়েছে 18টি সিঁড়ি। এরকম বিশাল এই সিঁড়ি, এক একটির মধ্যে মনে করেন 1 2 3 4 5 6 6টি সিল রয়েছে এবং 6টি করে এরকম পুরোটার মধ্যে 18টি স্টেপ রয়েছে। পুরো 18টি স্টেপ এরকম দিয়ে তৈরি করা, যেগুলো আমরা পরবর্তী সময় সংস্কার করেছি শুধু, কিন্তু এগুলো আমাদের নিজের নিয়ে আসা নয় বা তৈরি করাও নয়, আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছেন। তো চেষ্টা করছি আমাদের এই জেনারেশন যারা এখনও আছি, এই সংরক্ষণটুকু করে যাওয়ার জন্য। পরবর্তীতে জানি না শেষ পর্যন্ত যারা থাকবে তারা কতটুকু সেটা সংরক্ষণ করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় চাচ্ছি। আমি কাহেলানা চৌধুরী। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।